जानने वाला कामयाब नहीं हो सकता, लेकिन मानने वाला जरूर कामयाब बन सकता। शुधु শুই নাই গেলাম, কিন্তু আমি আমার জীবনে মানতে পারলাম না, তাহলে সেটা শোনার মধ্যে কোনো কামিয়াবি নাই। কিন্তু আমি শুনেছি, আমি যদি সেটা মেনে নেই তাহলে ওইটার মধ্যে হচ্ছে কামিয়াবি। সরকারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন হক আর বাতিলকে পার্থক্য করার জন্যে। ঠিক তখন যিনি আসলেন, আসার পরে তিনি দেখে মক্কার মানুষেরা আল্লাহর ঘর তাওয়াফ করে, মক্কার মানুষরা বাইতুল্লাহ তাওয়াফ করে, আল্লাহ পাকের ইবাদত করে, তারা রবকে আল্লাহ বলে ডাকে, তারা বাইতুল্লাহ তাওয়াফ করে। কিন্তু বাইতুল্লাহ তাওয়াফের পাশাপাশি তারা ওই বাইতুল্লাহর ভিতরে মূর্তিরও পূজা করে। নবী বলে না না, যদি ইবাদতি করতে হয় তাহলে একমাত্র কার ইবাদত করব? আওয়াজ করে বলেন না, কার ইবাদত করব? যদি দাসত্ব করতে হয় আমরা কার দাসত্ব করব? যদি গোলামি করতে হয় তাহলে আমরা কার গোলামি করব? আওয়াজ করে বলেন না কার? আর একটু জোরে বলেন না কার? আর একটু মায়া নিয়ে বলেন না কার? আর একটু ইমানের আওয়াজ নিয়ে বলেন না কার? আল্লাহর নবী সরকারে কায়নাত হক আর বাতিলের পার্থক্য করার জন্য নবী এবার মক্কার কুরাইশদেরকে, মক্কার নিজের আপন ভাইদেরকে, আপন চাচতো ভাই চাচাদেরকে সবাইকে ডাক দিয়ে তিনি বললেন, তোমরা একদিকে আল্লাহর ইবাদত করো, একদিকে তোমরা রবের ইবাদত করো, একদিকে আল্লাহর ইবাদতের পাশাপাশি আবার তোমরা গিয়ে ওই একই বাইতুল্লাহর ভিতরে তোমরা মূর্তি পূজা করো। কিন্তু সেটা কোনোদিনও সম্ভব না। যদি তোমাদের ইবাদত করতে হয় তাহলে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবা, একমাত্র তোমরা রহমানের ইবাদত করবা, আল্লাহ পাকের ইবাদত করবা, রহমানের ইবাদত করবা। তখন সেই মক্কার কাফেররা নবীকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, ও পয়গম্বর, আপনি বললেন আমরা যেন এক আল্লাহর ইবাদত করি, মূর্তির ইবাদত যেন আমরা না করি, কিন্তু আপনি আমাদেরকে দুইজনের দাওয়াত দিলেন কেন? আপনি একদিকে বলছেন আল্লাহর ইবাদত করতে, আরেকদিকে বলছেন রহমানের ইবাদত করতে। তারা তখন জিজ্ঞাসা করলো, আল্লাহকে তো চিনলাম কিন্তু রহমানকে তো চিনলাম না। মানির রহমান, মানির রহমান, রহমান কি? আমি যদি আপনাদেরকে বলি আপনারা বলেন আল্লাহ যে রহমান, বলেন না আল্লাহ যে রহমান। কিন্তু মক্কার কাফেরেরা সেটা বুঝে নাই, তারা জানে নাই, তারা রহমানকে চিনে নাই। তারা নবীকে ভুল বুঝে বলে, আপনি আমাদেরকে দুইজনের ইবাদত করতে মানা করেন আর নিজেই দুইজনের ইবাদতের দিকে ডাকেন। যখন তারা প্রশ্ন করলো মানির রহমান, আল্লাহ এবার জবাব দেয়, আল্লাহ নিজে জবাব দেয়, ও পয়গম্বর, ও রাসূল, তারা জিজ্ঞাসা করেছে রহমানকে, এবার আসেন রহমানের পরিচয় আমি নিজে দেই। এজন্য আল্লাহ তখন সূরা রহমান নাযিল করে। আল্লাহ বলে, আর রহমান, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান
পরিচয় দিচ্ছে। আল্লাহ নিজে রহমানের পরিচয় দিয়ে বলো, আপনি একটু বলে দেন রহমান কে? আজ রহমানের জাত আর সিফাত সব কিছুর বর্ণনা আল্লাহ সূরা রহমানের মধ্যে দিয়েছে। আল্লাহর নামের মধ্যে রয়েছে রহমান। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহু আল্লাহ জাল্লা জালালুহু ওয়া জাল্লা শানুহু চর জানাজাত 8 ও 9 নং ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে 11তম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার তাজ উলামায়ে কেরাম এবং বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয় তাওহীদি জনতা এবং বিশেষ করে বাহাদুরপুরের আশিকিন মুহিব্বিন, আমার কলিজার টুকরা যুবক সন্তানেরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে আজ দয়া করেছে।
তিনি আমাদের উপরে মায়া করেছে, তিনার দয়ার বদৌলতে আজ এখানে বসতে পেরেছি, তিনার দয়ার বদৌলতে আজ এখানে আসতে পেরেছি। আল্লাহ যদি এখানে না বসাইতেন আমি কোথায় থাকতাম? যখন ট্রলার থেকে নেমেছি, ট্রলার থেকে নামা পর্যন্ত, ট্রলার থেকে নামার পর থেকে যখন আপনাদের এইখান দিয়ে ঢুকেছি, মাহফিলকে কেন্দ্র করে কত মানুষকেই তো দেখলাম বাজারে বসা, কত মানুষকেই দেখলাম চায়ের দোকানে বসা, কত মানুষকেই দেখলাম বাজারের মাহফিলের নামে যেই সমস্ত দোকানপাট হয়েছে। আমার মনে হয় এখান থেকে সেখানেই মানুষগুলোর সংখ্যাগুলো বেশি। কিন্তু মেরে দোস্ত, মেরে আজিজ ও মেরে প্যারো, কিন্তু একটা কথা একটু বলতে চাই, শুধু একটু বোঝার মতো চেষ্টা করবেন। এই যে আল্লাহ আপনাকে আমাকে বসিয়েছেন, আপনি আর আমি যদি এখানে না বসিয়ে ওই মানুষগুলার মতো যদি এখনো আমাকে সেই বাজারে বসিয়ে রাখতেন, ওই মানুষগুলার মতো যদি মাহফিলের নাম করে যেই সমস্ত খাবারের দোকানগুলো হয়েছে, আল্লাহ যদি সেইখানে আমাকে বসিয়ে রাখতেন, তাহলে আমি কি করতাম? কিন্তু সেটা তিনি আপনার জন্যে, আমার জন্যে করে নাই। তিনি আপনার উপরে দয়া করেছে, তিনি আপনার উপরে মায়া করেছে, তিনি আপনার উপরে ইহসান করেছে, তিনি আপনার উপরে রহম করেছে। এজন্য যদি কোরআন সত্যি হয়ে থাকে, তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে বসিয়েছে। সরকারে কায়নাতের হাদিস যদি সত্যি হয়ে থাকে, আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে বসিয়েছে। হায় কি কিসমত আমার যে দুনিয়াতে থেকে আল্লাহ আমাকে জান্নাতের অংশ দেখিয়েছে। হায় কি কিসমত আমার দুনিয়াতে থাকা সত্ত্বেও আল্লাহ আমাকে কোরআনের ময়দানে বসিয়েছে। ও বন্ধু, আমি শুকরিয়া তার আদায় করব না, আমি কার শুকরিয়া আদায় করব? আমি ওই শুকরিয়া আদায় করব না তো আমি কার শুকরিয়া আদায় করব? এই জন্য ভাই আমার, ও বন্ধু আমার, এই জায়গা বেশিক্ষণ হয়তো থাকবে না, এই ময়দান হয়তো বেশিক্ষণ থাকবে না। কোরআনের এই ময়দান একটু পরে শেষ হয়ে যাবে, সবাই সবার আখের গুছিয়ে চলে যাবে। থেকে যাবে কি শুনেছি, থেকে যাবে এখানকার আমলগুলো। এই জন্য ভাই আমার, এইখানে বসলে হয়তো আমরা দুনিয়া পাবো না। এখানে বসলে কেউ দুনিয়ার তামান্না নিয়ে বসে নাই, এখানে কেউ দুনিয়ার আশা নিয়ে বসে নাই, এখানে কেউ দুনিয়া পাওয়া বসে নাই। আরে বসার জায়গা এখান থেকে তো আমার বাড়িতে ভালো ছিল, আরে বসার জায়গা এখান থেকে তো আমার দোকানে ভালো ছিল, আরে বসার জায়গা এখান থেকে তো আমার উঠানে ভালো ছিল। আমি আমার উঠানকে বাদ দিয়ে, আমি আমার ঘরের চকিকে বাদ দিয়ে, আমি আমার ঘরের চেয়ারকে বাদ দিয়ে আমি ময়দানে কেন বসলাম? আমি সামিয়ানার নিচে কেন বসলাম? কারণ আমি দুনিয়া আজ পেতে আসি নাই, আমি এখানে একটা তালাশের জন্য আসছি, আমি একজনকে খোঁজার জন্য আসছি, আমি একজনকে খোঁজার জন্য এসেছি। আমি যদি তাকে পেয়ে যাব, আসমান আমার হয়ে যাবে। আমি যদি তাকে পেয়ে যাব, জমিন আমার হয়ে যাবে। আমি যদি তাকে পেয়ে যাব, হাসরের মাঠ আমার হয়ে যাবে। আমি যদি তাকে পেয়ে যাব, জান্নাত আমার হয়ে যাবে। যদি বলি তিনি কে, আওয়াজ করে বলেন তিনি কে? ইমানের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ও বন্ধু আমার, ও বন্ধু আমার, আমরা আল্লাহ ছাড়া আর কোনো কিছু চাওয়ার জন্য এখানে আসিনি, ওখানে বসিনি। আমি এত কষ্ট করে এসেছি আমার চাওয়া আমার রবকে পাওয়ার জন্যে। আপনি এখানে কষ্ট করে বসেছেন আপনার চাওয়া আপনার রবকে পাওয়ার জন্যে। এই জন্য ভাই আমার, আল্লাহ যদি দয়া না করে এই দয়া আমার উপরে কে করবে? উনি যদি মায়া না করে এই মায়া উনি কি করবে? উনি যে রহমান তার পরিচয় তিনি আমাদেরকে দিয়েছে, তিনি আমাদেরকে দিয়েছে বলে এই ময়দানে সবার আসা সম্ভব না। এটা বাউলের মঞ্চ না, এটা গানের মঞ্চ না, এটা যে চাবে সে চলে আসবে, যে চাবে সে বসে যাবে। একজন বাড়িতে ঢুকতে হলে যেমন দরজা ধাক্কা দিয়ে অনুমতি নেওয়া লাগে, ও ভাই আমি তোমার ঘরে আসতে পারবো কিনা, আমি তোমার ঘরে ঢুকতে পারবো কিনা, সে যদি অনুমতি দিবে তাহলে সে সেখানে ঘরে প্রবেশ করতে পারে। ঠিক তেমনি ভাবে যে ময়দানে বসে আছি, এই ময়দানের মালিক হচ্ছে আমার রব, এই ময়দানের মালিক হচ্ছে আমার আল্লাহ, এই বাগানের মালিক হচ্ছে আমার আল্লাহ, এই জান্নাতের টুকরার মালিক হচ্ছে আমার আল্লাহ। এখানেও যদি বসতে হবে, উনি যদি অনুমতি যাদেরকে দিবে তারাই আসতে পারবে, যাদেরকে অনুমতি দিবে না তারা চাইলেও আসতে পারবে। যাদেরকে অনুমতি দেয়নি তারা কি বাজারে এখন বসে নাই?
তারা মাইকের আওয়াজ শুনছে, তারা মাইকের আওয়াজ শুনছে, তারা এই মাইক থেকে শুনছে কোরআনের আলোচনা হচ্ছে, তারা এই মাইক থেকে শুনছে রসুলের হাদিসের আলোচনা হচ্ছে, তারা এই মাইক থেকে শুনছে আল্লাহর দ্বীন নিয়ে আলোচনা হচ্ছে, তারা এই মাইক থেকে শুনছে আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠা করার আলোচনা চলছে। কই কই কই, তারা তো এখনো সেই বাজারে বসে আছে, এখনো সেই চায়ের আড্ডায় বসে আছে, এখনো সেই দোকানের সামনে দাঁড়িয়ে আছে। বলে এটা কিভাবে সম্ভব? বলে হ্যাঁ হ্যাঁ, ওই যে কোরআন বলে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুল আযীম। আল্লাহ যদি দিলে মোহর লাগায়, ওই দিল কোনোদিন দিনের দিকে ধাবিত হয় না। আল্লাহ যদি কানে মোহর লাগায়, ওই আযানের শব্দ তার কানে পৌঁছায় না, ওই আযানের শব্দ পৌঁছায় না, ওই কোরআনের তেলাওয়াত পৌঁছায় না, ওই মাহফিলের বয়ান পৌঁছায় না। আমি বলবো তাদের কানে আল্লাহ মোহর লাগিয়েছে, তাদের দিলে আল্লাহ মোহর। আল্লাহ যদি তার কোনো বান্দাকে মাফ করতে চায়, তাহলে আল্লাহ দেখে না সে কত হাজার তাহাজ্জুদের নামাজ পড়েছে। এই যে সব কিছু ফেলে খালি ময়দানে গায়ের ভিতরে শাল পেঁচিয়ে আর গলার ভিতরে মাফলার পেঁচিয়ে এই যে ময়দানে বসে আছেন, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ এতটুকু যদি পছন্দ করে নেয়, এতটুকু যদি তার ভালো লেগে যায়, उसकी जात की कसम खाकर भी मैं ये कह सकता हूँ, जिसकी हाथ में मेरी जान है, जिसकी हाथ में मेरी जान है, उसकी जात की कसम खाकर कह रहा हूँ। हाँ हाँ, আমি উনার কসম খেয়ে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, উনার জাতের কসম, উনার অস্তিত্বের কসম খেয়ে বলছি, আল্লাহ যদি এতটুকু তার কাছে ভালো লাগে আর এতটুকু যদি তিনি পছন্দ করে, এই এতটুকুর কারণে তিনি আমার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিতেন। এজন্য ভাই আমার, আল্লাহর কাছে যদি শুকরিয়া আদায় করতে হয়, রবের শুকরিয়া যদি আদায় করতে হয়, রবের শুকরিয়া যদি আদায় করতে হয়, আল্লাহ পাকের শুকরিয়া যদি আদায় করতে হয়, মুমিনের মতো, ইমানদারের মতো আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের এই এলাকার মানুষের আওয়াজ এত কম কেন? আমি কিন্তু এই প্রথম মনে হয় চর জানাজাতে এসেছি। আপনারা কি আমাকে আগে পরে চেনেন কেউ? অনেকে এখানে আমাকে চেনে না, কারণ এই এলাকায় আমি এসেছি প্রথম। শিবচর কেন্দ্রিক আমাদের অনেক কাজ হয়, অনেক আগেই আসা দরকার ছিল, কিন্তু কেন আসতে পারিনি আল্লাহ পাক ভালো জানে। কিন্তু শুনেছি চর জানাজাতের কথা, শুনেছি এলাকায় বাহাদুরপুরের অনেক ভক্ত মরিদান রয়েছে, শুনেছি এলাকায় পীর দুদু মিয়া রহমতুল্লাহ আলাইহের হাতে হাত লাগানোর অনেক মানুষ রয়েছে। আমি শিবচরের যেখানেই বয়ান করি, আমি যেখানে যে প্রান্তে বয়ান করি, আমি কেন সেই জায়গাগুলোতে বেশি যাই জানেন? আমার গোটা বাংলাদেশ থেকে, আমার গোটা বাংলাদেশ থেকে আমার যত হাজার হাজার প্রোগ্রাম আসে, আমি সবসময় আমার সফর সঙ্গীকে বলি, শিবচরের ডাক যখন পাবা, সেই ডাকে যদি ছোট্ট একটি মাহফিলও হয়, সেটাকে চেষ্টা করবা প্রায়োরিটি দেওয়ার জন্যে, সেটাকে চেষ্টা করবা একটু যাওয়ার জন্যে। কারণ কেন আসি জানেন? এই শিবচরে যে প্রান্ত প্রান্ত ঘুরে ঘুরে যখন এই মুরব্বীগুলোকে দেখি, এদের সামনে ওয়াজ করার জন্যে আমি আসিনি, এদের সামনে আসি ওই হাতটা একটু ধরার জন্যে, যেই হাত আমার দাদা দুদু মিয়া রহমতুল্লাহ আলাইহির সাথে লেগেছে, আমি ওই বুকটার সাথে একটু বুক মিলাতে আসি, যেই বুক আমার দাদা দুদু মিয়া রহমতুল্লাহ আলাইহির সাথে লেগেছে। এজন্য আসি শুধু আপনাদের দোয়াগুলো নেওয়ার জন্যে, আপনাদেরকে একটু দেখার জন্যে, আপনাদের কাজের উপরে হাতটা রেখে জিজ্ঞাসা করার জন্যে, চাচা আপনি কেমন আছেন? আজকে যখন এখান থেকে নেমেছি, এই টলার থেকে নামার পরে যিনি আমাকে হুন্ডাই করে উঠিয়েছেন, আমি আপনাদের এইখান পর্যন্ত আসতে আসতে আমি তাকে জিজ্ঞাসা করেছি, আমি তো শিবচরের কোনো ইউনিয়ন আমার বাকি নাই, শিবচরের কোনো গ্রাম, কোনো ওয়ার্ড আমার বাকি নাই যেখানে আমি যাইনি, যেখানে গিয়ে এদেশের মানুষের ইনসাফ প্রতিষ্ঠিত আন্দোলন আমি গড়েছি, গরিবের পাশে দাঁড়িয়েছি, গরিবকে আমার বন্ধু বানিয়েছি, ভ্যান চালককে আমার বন্ধু বানিয়েছি, এদেশের গরিব মজলুমদেরকে আমার বন্ধু বানিয়েছি। তারা বিচারহীনতায় ভুগছিল, আমি তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে বলেছি, আপনার বিচার ব্যবস্থা 1 টাকা দিতে হবে না, আপনার বিচার ব্যবস্থা তো সেই বিচার ব্যবস্থা হবে যেটা হাজী শরীয়তুল্লাহ করেছে, যেটা আমার দাদা মওলানা মহসিনুদ্দিন দুদু মিয়া করেছে। আমি এদেশের প্রতিটা মানুষের অঞ্চলে অঞ্চলে গিয়ে, ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে তাদেরকে বলেছি, তারা আসছে, তারা আমাকে অভিযোগ দিচ্ছে, আমি চেষ্টা করছি তাদের
তাদের পাশে দাঁড়ানো। আমার তো এই এলাকায় কখনো আসা হয়নি, চর জানাজাতে আসা হয়নি। শুনেছি চর জানাজাত একটি ইউনিয়ন শিবচরের থানায় রয়েছে, কিন্তু আজ আমি প্রথমে এসে নৌকা থেকে নেমেছি, প্রথম আসা। আমার যিনি বাইক চালিয়েছে, আমি এখান পর্যন্ত আসতে আসতে আমি তাকে জিজ্ঞাসা করেছি এই চর জানাজাত মানুষের প্রয়োজনটা কি, তারা এইভাবে এখানে কিভাবে থাকে, তাদের এখানকার কামায়ের উৎসটা কোথায়, তাদের চলাফেরা কেমন, এখানে ইলেকট্রিসিটির ব্যবস্থা কেমন, এই অঞ্চলের মানুষের কি প্রয়োজন, একটু তার থেকে জেনেছি। আসলে কি জানেন, আসলে একটি কথা হচ্ছে, মানুষ খুশি থাকার জন্যে বেশি কিছুর প্রয়োজন হয় না, মানুষ সুখী থাকার জন্যে বেশি কিছুর প্রয়োজন হয় না। এই এলাকায় রাস্তা নাই, ঘাট নাই, তারপরও এলাকায় শত শত বাড়ি রয়েছে, হাজার হাজার মানুষ রয়েছে। আমাকে তিনি একটি কথা বলল, ও হুজুর জানেন এই এলাকায় রাতের বেলা আমাদের এত পাহারার প্রয়োজন হয় না, কারণ আমার এলাকায় চুরি কম হয়, এই এলাকায় ডাকাতি হয় না, এই এলাকায় চুরি হয় না, এই এলাকায় মানুষ গরুকে 2-4-4টা তালা মেরে গরুকে আটকায় রাখতে হয় না। তখনই চিন্তা করেছি আসলে টাকা থাকলেই আর রাস্তাঘাট থাকলেই মানুষ আর সুখী হতে পারে না, এরকম অঞ্চলে থেকেও সুখে থাকা যায়, এমন অঞ্চলে থেকেও আল্লাহর শুকরিয়া আদায় করে জীবন বাঁচানো যায়। এই এলাকার মানুষের চাহিদা আমার মনে হয়েছে তাদের চাহিদা এত বেশি না। নদীর ওই পারে যত চাহিদা, এই পারে এত চাহিদা নাই। নদীর ওই পারে যা প্রয়োজন এদেশের মানুষের সেই প্রয়োজন তাদের নাই। কিন্তু হ্যাঁ, এতটুকু বলতে এসেছি চর জানাজাতে আজকে প্রথম এসেছি, এই আশাটা আজ আমার উদ্বোধন হয়েছে, এই আশাটা আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। এই চর জানাজাতে আমি আসবো, আপনাদের পাশে থাকবো। এদেশের মানুষকে বলে যাচ্ছি, চর জানাজাতের প্রতিটা ঘরে ঘরে বলে দিবেন, চর জানাজাতের প্রতিটা যুবকদেরকে বলে দিবেন, চর জানাজাতের প্রতিটা মা বোনদেরকে বলে দিবেন। বাহাদুরপুরের হামজালা এসেছিল, দুদু মিয়ার নাতি এসেছিল, আমাদেরকে বলে গিয়েছে এখানে আমরা আজকের থেকে একা নয়, আমাকে উপরে কেউ জুলুম করবে, এমন কোন বাপের বেটার শিবচরে জন্ম হয় নাই, আমার উপরে অন্যায় করবে, আমার জায়গা জবরদস্তি দখল করবে, আমার উপরে অন্যায় চাপিয়ে দিবে, এরকম ইনশাআল্লাহ প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। আজকের পরে চর জানাজাতের প্রতিটা পাতায় পাতায় ঘোষণা করে দিবেন, আজকের পর থেকে কেউ কার উপরে কোনো জুলুম করতে পারবে না, আজকের পর থেকে কেউ কারো উপরে কোনো অন্যায় করতে পারবে না। আপনি পদ্মার এই পারে রয়েছেন, আপনি চিঠি পাঠিয়ে দেন আমার পর্যন্ত, বাহাদুরপুরে আপনার উপরে জুলুম হয়েছে, খবরটি আমার পর্যন্ত পাঠিয়ে দেন। আজকে যদি মাহফিলের জন্য আসতে পারি, আপনাকে জুলুমের হাত থেকে রক্ষা করার জন্য আমি একবার নয়, আমি 1000 বার আসতে পারবো। এটা আমার কথা নয়, এটা আমার বলি নয়। আপনারা যারা ওই পারে খবর নিয়ে দেখবেন, মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছি, বাবার বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছি, গাজার বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছি, অন্যায়ের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছি। হাজী শরিয়াতুল্লাহ সেই আইন ব্যবস্থা, সেই আদালত আবার বাহাদুরপুরে কায়েম করেছি, যে আদালতের প্রতি এই দেশের গরিব দুঃখীদের আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে। সেখানে টাকার বিনিময়ে বিচার হয় না, সেখানে ইনসাফ আর ন্যায় ভিত্তিক বিচার। ও বন্ধু আমার, ও চর জানাজাতের মানুষ আমার, ও চর জানাজাতের বাহাদুরপুরের মুহিব্বিন আমার, আজকে এই কথাগুলো বলার জন্যই আপনাদের এই প্রান্তে পাড়া দিয়েছি, আপনাদের সামনে এসেছি, আপনাদের পাশে থাকার জন্য এসেছি, আপনাদের সাথে থাকার জন্য এসেছি, আপনাদের দুঃখে সুখে থাকার জন্য এসেছি, শুধু কথার মাধ্যমে নয়। এদেশে আমি জানি না, এইখানে আমার এই বিষয়ে জানা হয়নি, এই এলাকায় মাদকের ছোড়াছুড়ি কেমন? বেশি বেশি বলেন চাচারা, বলেন না, মাদকের ছড়াছড়ি কেমন? পদ্মার এই পার মনে করে টলার দিয়ে আসতে হবে, এ দেখে চর জানাজাতকে আলাদা করা যাবে না। চর জানাজাত শিবচরে যেমন রয়েছে, চর জানাজাত বাহাদুরপুরের সাথে যেমন রয়েছে, চর জানাজাত একই রকম রয়েছে। মাঝখানে ছোট্ট নদী, তার মানে এটা নয় যে এখানে বাবার ব্যবসা বেশি হবে, তার মানে এটা নয় এখানে গাজার ব্যবসা বেশি হবে। আজকে ঘোষণা দিয়ে যাচ্ছি, শুধু লিস্টগুলো আমার পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। এদেশে কারা গাঁজা বিক্রি করে আমার পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। বলেন আমাকে, অবৈধ বালু কাটার বিরুদ্ধে আমি সংগ্রাম করেছি, দেখেছেন আপনারা? দেখছেন আপনারা? অবৈধ বালু কাটার বিরুদ্ধে আমি একা দাঁড়িয়েছি, আমি একা দাঁড়িয়েছি, আমি একা ধুলিস্যাৎ করে দিয়েছি সব, আমি একা দাঁড়িয়েছি। এই সমস্ত কাজ যারা করে তারা আমার মাটিকে
আমার এই মাটিটাকে, আমার এই কষ্টে ঘামে গড়া এই অর্জনটাকে সামান্য কিছু টাকার বিনিময়ে অঞ্চলকে নষ্ট করে দেয়, দেশকে নষ্ট করে দেয়। আমি একা দাঁড়িয়েছি বালুর বিরুদ্ধে কথা বলার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তৌফিক দিয়েছে, কবুল করেছে। কারণ শিবচরের প্রতিটা মাটি হচ্ছে আমার, প্রতিটা মাটি হচ্ছে আমাদের। এই ইঞ্চিকে হেফাজত করা আপনার যেমন কর্তব্য, আমার তেমন কর্তব্য। অন্যায়ের সাথে প্রতিবাদ করা আপনার যেমন কর্তব্য, আপনার থেকে পারলে 5% আমার বেশি। আপনার এই মাটির প্রতি মায়া রয়েছে, আপনার থেকে বেশি মায়া আমার ভিতরে রয়েছে। এবার জিজ্ঞাসা করবেন, হুজুর কেন? আপনিও তো শিবচরের, আমিও তো শিবচরের, আমার থেকে আপনার মায়া কেন? কারণ এই মাটির জন্য আমার বংশধরকে, আমার পূর্বপুরুষদেরকে অনেক কষ্ট করতে হয়েছে, ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়েছে, হিন্দু জমিদারদের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়েছে, তাদের নিজের জমি ছেড়ে চলে যেতে হয়েছে, তাদেরকে জেলের ভিতরে বন্দী থাকতে হয়েছে। তারা জীবনের যত কষ্ট সব কিছু তারা এই মাটিকে রক্ষা করার জন্য বিলীন করেছে। আর এই মাটিকে কেউ ধ্বংস করবে, এটা আপনারা দিতে চাইলে এটা আমার পক্ষে সম্ভব, এটা আমার পক্ষে সম্ভব না। এই মাটির প্রতি আমার মায়া রয়েছে, এজন্য সব সময় শিবচরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ডাক পেলে পাগলের মতো ছুটে গিয়েছি এই মাটি আর মানুষকে রক্ষা করার জন্য। এজন্য মাদক কারবারি যারা এখানে করেন, মাদক কারবারি যারা এখানে করেন, তাদেরকে বলবো, যুব সমাজ হচ্ছে আমাদের আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ। আজকে ওরা চর জানাজাতে পড়ছে, কালকে ওরা ঢাকার কোনো মিনিস্ট্রিতে গিয়ে কোনো মিনিস্ট্রির দায়িত্ব পালন করবে। আজকে বড় বড় সরকারি যে কর্মকর্তারা রয়েছে, ইতিহাস টেনে দেখেন, এক একজন পঞ্চগড় থেকে এসেছে, এক একজন ভোলা থেকে এসেছে, একজন বরিশাল থেকে এসেছে, আরেকজন টেকনাফ থেকে এসেছে, আরেকজন তেতুলিয়া থেকে এসেছে। প্রতিটা সরকারি বড় বড় অফিসারদের হিস্টোরি টেনে দেখেন, একজনও নাই, খুব কম সংখ্যক আছে যারা স্থায়ী ঢাকায়, যারা আগের থেকে ঢাকা, যাদের পূর্বপুরুষ ঢাকায় উঠেছে বেড়েছে। এরকম সন্তান বিসিএস দিয়ে বড় বড় ক্যাডার হয়েছে, বড় শিল্পপতি, বড় বড় অফিসারের দায়িত্ব পালন করেছে। এরকম সংখ্যা আছে মাত্র 1 থেকে 2 থেকে 3%। অধিকাংশ বাংলার আনাচে গ্রামের গ্রাম থেকে এসে বিসিএস ক্যাডার দিয়ে আজকে বড় বড় অফিসার হয়েছে। আজকে আমার এই এলাকার সন্তান যে আগামীতে বড় হবে না, এটার গ্যারান্টি কি? বলেন আপনি আমাকে। আজকে আমার এই এলাকার সন্তান আগামীতে যে বড় হবে না, এটার গ্যারান্টি কি? ও কালকে গিয়ে বাংলাদেশের একটি মন্ত্রণালয়ের সচিব হবে না, এটার গ্যারান্টি কি? আমি মাদক নিয়ে আমার সন্তানদেরকে নষ্ট হতে দিব না, আমি মাদক নিয়ে আমার যুবকদেরকে নষ্ট হতে দিব না। আপনি বাবা হয়ে ব্যর্থ হয়েছেন, আপনি দাদা হয়ে ব্যর্থ হয়েছেন, আপনি মেম্বার হয়ে ব্যর্থ হয়েছেন, আপনি চেয়ারম্যান হয়ে ব্যর্থ হয়েছেন, আপনি দলীয় লোক হিসেবে ব্যর্থ হয়েছেন, কিন্তু আমি তো সেই ব্যর্থ হতে পারি না। আপনি ব্যর্থ হয়েছেন আপনার সন্তানকে রক্ষা করার জন্যে, আমি তো আপনার সন্তানকে রক্ষা করার জন্য ব্যর্থ হতে পারি না। আমার জীবন দিয়ে হলো আমি ওকে রক্ষা করতে চাই, মাদকের কারবারি বন্ধ করতে চাই। মাদক নিয়ে দেশ গড়েছে, দেশের অধিকাংশ সন্তান আজ নষ্ট হওয়ার একটাই কারণ মাদক। ইয়াবা হার্ট অ্যাটাক করে পড়ে আছে, কিডনির সমস্যা নিয়ে পড়ে আছে, লিভারের সমস্যা নিয়ে পড়ে আছে। এজন্য আমরা মাদক বিরোধী সংগ্রাম যদি এই চর জানাজাতে আমি করি, আপনারা আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন আপনারা আমার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? যারা বিক্রি করে তাদের প্রত্যেকের নাম আমার কাছে দিবেন, অটোমেটিক দেখবেন এখান থেকে তারা গায়েব হয়ে গেছে, অটোমেটিক, আপনাদের বলতে হবে না। যারা ডিলার প্রমাণ সহ আমার কাছে দিবেন, হঠাৎ করে সকালবেলা দেখবেন নাই, হঠাৎ করে সকালবেলা দেখবেন নাই, বলে যাচ্ছি, চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। যদি বিশ্বাস না হয় তাহলে ডিলারের নামগুলো পাঠিয়ে দিবেন, সকালবেলা দেখবেন নাই, নিয়ে যাব এখান থেকে। এদেশের কোনো বাপের বেটা নাই আটকে রাখবে, এদেশের কোনো বাপের বেটার জন্ম হয় নাই আটকে রাখবে। কলার ধরে টেনে টেনে ওই পার নিয়ে যাব, এরপরে কি করতে হয় সেটা দেখব, তারপর এই দেশের যুবকদেরকে ধ্বংস হতে দিব না। এই সংগ্রাম যেমন আমার, এই সংগ্রাম তেমন আপনার। এই সংগ্রাম যদি আমিও করব, এই সংগ্রাম আপনাদেরও করতে হবে। নেশার কারণে সন্তানরা বাবাকে কষ্ট দিচ্ছে, নেশার কারণে সন্তানরা মাদেরকে কষ্ট দিচ্ছে, নেশার কারণে স্বামী তার স্ত্রীকে কষ্ট দিচ্ছে, নেশার কারণে সন্তানের হক নষ্ট করছে। এই এক নেশা হাজার অপরাধ করিয়েছে, একটা নেশাই যদি বন্ধ করে দিব, হাজার অপরাধ এখান থেকে কমে।
থাকবেন তো ইনশাআল্লাহ? চর জানাজাতের প্রতিটা ঘরে ঘরে আমার এই পায়গাম পৌঁছিয়ে দিবেন তো ইনশাআল্লাহ? প্রতিটা মা বোনদেরকে গিয়ে বলবেন আপনাদের ভয় নাই। মা বোনদের যদি অভিযোগ থাকে চিঠি পাঠিয়ে দেন আমার কাছে লিখে ঠিকানা দিয়ে। আপনার পাশে কেউ থাকুক না থাকুক, আমি আপনার পাশে থাকবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন। এবার আসি মূল আলোচনায়। তেলাওয়াত করেছিলাম আল্লাহর কোরআন থেকে, ওখান থেকে সংক্ষিপ্ত আলোচনা করেই আজকের মতো ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নিব। আল্লাহ যেন কবুল করে। আবারও বলছি, ভালো লেগেছে, আজ এসেছে এই পারে, আপনাদেরকে দেখেছি। এই সম্পর্ক শুধু আজকে নয়, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা যেন এই সম্পর্কটা ধরে রাখতে পারি। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। এবার আসি মূল আলোচনায়। কষ্ট হচ্ছে আপনাদের? কার কার কষ্ট হয় দেখি? কষ্ট হয় না কার কার দেখি ইনশাআল্লাহ? এবার ইমানি আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। না, এই আওয়াজ হাজী শরীয়তুল্লাহর মাটির আওয়াজ নয়, এই আওয়াজ হাজী শরীয়তুল্লাহর দেশের আওয়াজ নয়। এদেশ থেকে তো বিপ্লবের আওয়াজ হয়েছিল, এদেশ থেকে বিপ্লবের আওয়াজ হয়েছিল। যেই বিপ্লব শুধু শিবচর কেন্দ্রিক ছিল না, যেই শিবচর কেন্দ্রিক ছিল না, মাদারীপুর কেন্দ্রিক ছিল না, ফরিদপুর কেন্দ্রিক ছিল না, গোটা বৃহত্তর ফরিদপুর ছিল না, যেটা গোটা শুধু বাংলাদেশ ছিল না, আসাম থেকে ত্রিপুরা, টেকনাফ থেকে তেতুলিয়া, যেই সংগ্রামের আওয়াজ পৌঁছিয়েছিল, সেই ইমানের আওয়াজ আমি এখান থেকে শুনতে চাই, বলেন আল্লাহু আকবার। তার বড় পছন্দ হয়। কি ব্যাপার? এলাকার মানুষের খাওয়া দাওয়া কি কম নাকি? খিদা লাগছে না? খাওয়ার ব্যবস্থা আছে নাকি আজকে এখানে? মাহফিলে আছে খাওয়ার ব্যবস্থা সবার লিগে? তাহলে খাওয়াই দেন, পরে ওয়াজ করি। পরে কব হুজুর খালি আপনি বয়ে থাকবেন, আর কেউ থাকতো না। না, আমার বিশ্বাস ব্যাগ যাইব না, এটা আমার বিশ্বাস। যাইবেন আপনারা? এখন আমার মনে হয় না। আমি ভাড়াটিয়া ওয়াজি না যে বিদেশ থেকে এনে ওয়াজ করতে, হ্যাঁ, যে আমারে তুই আর যাইবো সব দিনে ধরে আমার লয় না। কি কন? আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে, ইমানের আওয়াজ দিতে হবে। যে ইমানের আওয়াজ দিয়ে আমরা আফ্রিকা বিজয় করেছি, যে ইমানের আওয়াজ দিয়ে হিন্দুস্তান বিজয় করেছি, যে ইমানের আওয়াজ দিয়ে ইউরোপ বিজয় করেছি, আন্দালুসিয়া বিজয় করেছি, সেই ইমানের আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। হয়েছে, কিন্তু এখনো মনের মতো হয়নি। এই যে কাশিগুলা যে আসতেছে দেখছেন, গলাটা লক হয়ে গেছে। কি জন্য জানেন? কয়দিন পরে ওই যে আসবে না আমার নেতার চরিত্র, নেতাও তখন মাথাটা নিচা করে কয় যে কয়টা কি, এটা কি কয়? আমি সারাদিন পেয়ে থাকি মাইয়া লয়ে, আমার বলে চরিত্র বলে ভালো। আমি পুরা থাকি সারাদিন আমার নেতা বাবা ইয়াবা এটি নিয়ে উঠে খাওয়ায় আরো শক্তি বানায়। এরা ঘোষণা দেয় আমার নেতার চরিত্র। ওই বেড়াও রাইতে বেলা গিয়ে ঘরের মধ্যে হাসে আর কয় কয় কি। এর লিগা মনে হয় গলাটা আটকে রাখছেন নাকি? তাহলে বিজয় যদি হবে, আর কোনো খারাপ মানুষের বিজয় চাই না, আর কোনো ভণ্ডামির বিজয় চাই না। এবার যদি বিজয় হবে ওই সমস্ত মানুষ যার কাছে আপনার যেতে হবে না, যে আপনার কাছে আসবে, যে আপনার বাড়িতে আসবে, ভোটের আগে নয়, ভোটের পরেও, দায়িত্ব পাওয়ার পরেও আপনার খোঁজ নেওয়ার জন্য আপনার কাছে পড়ে থাকবে, আপনাকে জিজ্ঞাসা করবে। এরকম মানুষ চাই যারা আগে আসবে। নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগান আর চাই না। যদি বিজয় হবে, এবার ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। এজন্য আওয়াজ যদি দিতে হয়, আওয়াজ যদি দিতে হয়, ইমানের আওয়াজ দিয়ে বলতে হবে। আবার দেখি কারো জবান যেন বন্ধ না থাকে, কারো জবান যেন বন্ধ না থাকে। ইমানের আওয়াজ দিয়ে আবার বলেন আল্লাহু আকবার। এবার আসি মূল আলোচনায়। কইছিলাম ওয়াজের আগে আমারও খাওয়াই দাও, আমারও খিদা লাগছে। এইটা যে কয় হুজুর চরের মানুষ রাইত হয়ে যাব মাহফিলে। চিন্তা করলাম আজকে চরে প্রথম আইতেছি, নিশ্চয়ই আমার জন্য ভালো কিছু আয়োজন হয়েছে। প্রথম আইতেছে হুজুর, এছাড়া চিন্তা করছি খায় নেই আগে, তারপরে এই স্টেজে উঠবো। এখান থেকে মাহফিল থাকবে, সে রাইতে হয়ে যাবো। চিন্তা করলাম থাক, তাহলে সমান সমান, আপনারাও না খাওয়া আমিও না খাওয়া। কষ্ট আছে কারো? তাহলে আমার আওয়াজ না খেয়ে যদি বেশি হয়, আপনারটা কম কেন? হ্যাঁ বলে আপনারটা কম কেন? বুড়া দেখে?
বুড়া মানুষ দেখে হুজুর আমি বুড়া, আমার আওয়াজ ওই আগের আওয়াজ না, এই জন্য। তাহলে আসেন বুড়ার এক ঘটনা শুনিয়ে দেই। ঢাকার ফিলিস্তিনের দূতাবাসের নাম শুনেছেন, যেখান থেকে পাসপোর্টে ফিলিস্তিনের ভিসা নিয়ে ফিলিস্তিন যাওয়া লাগে। সেইখানে বাংলার প্রখ্যাত এক মুরব্বী দূর এক জেলা থেকে তিনি ফিলিস্তিনে গিয়েছে। আপনার মতো বুড়া, চলতে পারে না, ফিরতে পারে না, কিন্তু ফিলিস্তিন, সেই ঢাকার ফিলিস্তিন গুলশানে ফিলিস্তিনের এম্বাসিতে গিয়ে বসে আছে। মানুষ মনে করছে ভিক্ষা নেওয়ার জন্য এসেছে, মানুষ মনে করছে খয়রাত করার জন্য এসেছে। একজন তাকে জিজ্ঞাসা করলো, ভাই আপনি এখানে সকাল থেকে বসে আছেন, আপনি কি চান এখানে, এখানে আপনার কি চাওয়া? ওই মুরব্বী বুড়া কি বলে জানেন? ওই মুরব্বী বুড়া বলে, আমি এখানে এসেছি ফিলিস্তিন যাওয়ার জন্য। তাকে জিজ্ঞাসা করলো, শরীরে হাঁটতে পারেন না, চলতে পারেন না, চামড়া ঝুলে গেছে, কথা বলতে পারেন না, ফিলিস্তিন যাবেন মানে? ইমানের চেতনা তো এরকমই হওয়ার কথা। মুরব্বী সেদিন জবাব দিয়েছিল, আমি বুড়া হয়েছি ঠিক, আমার চামড়া ঝুলে গেছে ঠিক, কিন্তু যখন আমি মোবাইলে দেখি আমার ওই ছোট্ট বাচ্চাগুলো কান্না করছে আর গোটা পৃথিবীর মুসলমানদেরকে ডাকছে, আমি বুড়া হই, আমি জওয়ান হই, আমি সহ্য করব কিভাবে? আমার আগুন জ্বলে গেছে ইমানের। এই ইমানের আগুন নিয়ে আমি ফিলিস্তিন গিয়ে আমি ওই বাচ্চাগুলোর সাথে ওই সমস্ত ইহুদিদের মোকাবেলা করে আমি বাংলাদেশে মরতে চাই না, আমি এই দেশে মরতে চাই না, আমি তাদের সাথে যুদ্ধ করে আল্লাহর রাস্তায় মরতে চাই। এজন্য বুড়া তো বুড়াই, কিন্তু ইমানের ধাক্কা লাগলে বুড়াও তখন বুড়া থাকে না, বুড়া তখন জওয়ান হয়ে যায়। সেই বুড়ার 70 বছর হলে ইমানের আগুন যদি তার ভিতরে লেগে যায়, তাহলে সে 18 বছরের যুবক হয়ে যায়। বলেন ঠিক কিনা ভাই, বলেন? এজন্য ইমানের আওয়াজ প্রয়োজন। আজ এসেছি ইমানের আওয়াজগুলো বুলন্দ করে দিয়ে যাব। আজ এসেছি আপনাদের ভিতরে ইমানের আগুনটাকে জ্বালিয়ে দিয়ে যাব। এসেছি আপনাদেরকে তৈয়ার করে দিয়ে যাব। আজকে এখান থেকে যাওয়ার পর এই এলাকায় যেন এক রদ উঠে যায়, এই এলাকায় যেন ইমানের এক আন্দোলন শুরু হয়ে যায়। এই জন্য আপনাদের ইমানের জংগুলোকে ছাড়ার জন্য বারবার বলছি তাকবীর দেন, কারণ আল্লাহু আকবারের তাকবীরে ইমান মজবুত হয়, আল্লাহু আকবারের তাকবীরে ইমানের জংগুলো ছুটে যায়, আল্লাহু আকবারের তাকবীরে মুসলমানরা শহীদ হওয়ার প্রস্তুতি নেয়। এজন্য আবার চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বন্ধু আমার, তেলাওয়াত করেছি আল্লাহর কোরআন থেকে। আসলে এবার একটু সংক্ষিপ্ত আলোচনা করেই আজকের মতো বিদায় নিয়ে চলে যাব। তেলাওয়াত করেছি এমন এক সূরা, যেই সূরা আপনার পছন্দ, যেই সূরা আমার পছন্দ, যেই সূরা অনেকে কোরআন তেলাওয়াত করতে পারলে পছন্দ, অনেকে করতে না পারলে পছন্দ, অনেকে শুনতে পছন্দ করে। বলে কোন সেই সূরা? বলে সেই সূরার নাম হচ্ছে সূরাতুর রহমান। কি নাম? বলে এই সূরাটা নাজিল হওয়ার পিছনে কাহিনীটা কি, কিভাবে এই সূরাটা নাজিল হয়েছিল, নাজিল হওয়ার উদ্দেশ্য কি ছিল? বলে ওই যে এমন এক জামানা ছিল, যেই জামানার নবী ছিল না, ওইটাকে বলা হয় জাহিলি জামানা। আমার নবী আসার আগ পর্যন্ত যেই জামানা এতই খারাপ ছিল, বাবা তার মেয়েকে মেরে দোস্ত মেরে আজিজো, তো তখন বলেছে যে এমন এক জামানা এসেছে, এমন এক জামানা এসেছে যেই জামানায় নবী ছিল না, জাহিলি যুগ ছিল। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আগমন করেছিলেন, নবী যেদিন এসেছিলেন, নবী যেদিন এসেছে, নবীর আগমনে শুধু আমরাই খুশি হইনি, নবীর আগমনে সেদিন আসমান খুশি হয়েছিল, নবীর আগমনে সেদিন জমিন খুশি হয়েছিল, নবীর আগমনে সেদিন আসমান থেকে শুরু করে পৃথিবীর প্রতিটা নদ নদী খুশি হয়েছিল। নবীর আগমনে প্রতিটা গাছের ডাল থেকে পাতা থেকে শুরু করে সবাই খুশি হয়েছিল নবীর আগমনে। সেই নবী এসেছিল হক আর বাতিলের পার্থক্য করার জন্য, কারণ বুঝতে হবে হক আর বাতিল এক নয়। নবী এসেছে হককে আলাদা করতে আর বাতিলকে আলাদা করার জন্য। এবার বুঝতে হবে হক আর বাতিল কোনোদিন একভাবে, এক স্রোতে, এক জায়গায় থাকতে পারে না, চলতেও পারে। मेरे दोस्तों अजीजों मेरे प्यारों,
দিলটা লাগাও, অন্তর লাগাও। আগেই বলেছি লম্বা কথা আমি বলবো না, সংক্ষিপ্ত কথা বলবো, কিন্তু কথাগুলো মনের মধ্যে রাখতে হবে। শুধু মনের মধ্যে রাখলে হবে না, এগুলো দিল দিয়ে মানতে হবে। জাননে वाला कामयाब नहीं हो सकता, लेकिन मानने वाला जरूर कामयाब बन सकता। শুধু শুই নাই গেলাম, কিন্তু আমি আমার জীবনে মানতে পারলাম না, তাহলে সেটা শোনার মধ্যে কোনো কামিয়াবি নাই। কিন্তু আমি শুনেছি, আমি যদি সেটা মেনে নেই, তাহলে ওইটার মধ্যে হচ্ছে কামিয়াবি। সরকারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন হক আর বাতিলকে পার্থক্য করার জন্য। ঠিক তখন যিনি আসলেন, আসার পরে তিনি দেখে ওই মক্কার মানুষেরা আল্লাহর ঘর তাওয়াফ করে, মক্কার মানুষরা বাইতুল্লাহ তাওয়াফ করে, আল্লাহ পাকের ইবাদত করে, তারা রবকে আল্লাহ বলে ডাকে, তারা বাইতুল্লাহ তাওয়াফ করে। কিন্তু বাইতুল্লাহ তাওয়াফের পাশাপাশি তারা ওই বাইতুল্লাহর ভিতরে মূর্তিরও পূজা করে। নবী বলে না না, যদি ইবাদতি করতে হয়, যদি ইবাদতি করতে হয়, তাহলে একমাত্র কার ইবাদত করব? আওয়াজ করে বলেন না, কার ইবাদত করব? যদি দাসত্ব করতে হয়, আমরা কার দাসত্ব করব? যদি গোলামি করতে হয়, যদি গোলামি করতে হয়, তাহলে আমরা কার গোলামি করব? আওয়াজ করে বলেন না, কার? আর একটু জোরে বলেন না, কার? আর একটু মায়া নিয়ে বলেন না, কার? আর একটু ইমানের আওয়াজ নিয়ে বলেন না, কার? আল্লাহর নবী সরকারে কায়নাত হক আর বাতিলের পার্থক্য করার জন্য নবী এবার মক্কার কুরাইশদেরকে, মক্কার নিজের আপন ভাইদেরকে, আপন চাচতো ভাই চাচাদেরকে সবাইকে ডাক দিয়ে তিনি বললেন, তোমরা একদিকে আল্লাহর ইবাদত করো, একদিকে তোমরা রবের ইবাদত করো, একদিকে আল্লাহর ইবাদতের পাশাপাশি আবার তোমরা গিয়ে ওই একই বাইতুল্লাহর ভিতরে তোমরা মূর্তি পূজা করো। কিন্তু সেটা কোনোদিনও সম্ভব না। যদি তোমাদের ইবাদত করতে হয়, তাহলে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবা, একমাত্র তোমরা রহমানের ইবাদত করবা। আল্লাহ পাকের ইবাদত করবা, রহমানের ইবাদত করবা। তখন সেই মক্কার কাফেররা নবীকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, ও পয়গম্বর, আপনি বললেন আমরা যেন এক আল্লাহর ইবাদত করি, মূর্তির ইবাদত যেন আমরা না করি, কিন্তু আপনি আমাদেরকে দুইজনের দাওয়াত দিলেন কেন? আপনি একদিকে বলছেন আল্লাহর ইবাদত করতে, আরেকদিকে বলছেন রহমানের ইবাদত করতে। তারা তখন জিজ্ঞাসা করলো, আল্লাহকে তো চিনলাম, কিন্তু রহমানকে তো চিনলাম না। মানির রহমান, মানির রহমান, রহমান কি? আমি যদি আপনাদেরকে বলি, আপনারা বলেন আল্লাহ যে রহমান, বলেন না আল্লাহ যে রহমান। কিন্তু মক্কার কাফেরেরা সেটা বুঝে নাই, তারা জানে নাই, তারা রহমানকে চিনে নাই। তারা নবীকে ভুল বুঝে বলে, আপনি আমাদেরকে দুইজনের ইবাদত করতে মানা করেন আর নিজেই দুইজনের ইবাদতের দিকে ডাকেন। যখন তারা প্রশ্ন করলো মানির রহমান, আল্লাহ এবার জবাব দেয়, আল্লাহ জবাব দেয়, আল্লাহ নিজে জবাব দেয়, ও পয়গম্বর, ও রাসূল। তারা জিজ্ঞাসা করেছে রহমানকে, এবার আসেন রহমানের পরিচয় আমি নিজে দেই। এজন্য আল্লাহ তখন সূরা রহমান নাযিল করে। আল্লাহ বলে, আর রহমান, আর রহমান,
নিজে রহমানের পরিচয় দিচ্ছে। আল্লাহ নিজে রহমানের পরিচয় দিয়ে বলো, আপনি একটু বলে দেন রহমান কে? আজ রহমানের জাত আর সিফাত সব কিছুর বর্ণনা আল্লাহ সূরা রহমানের মধ্যে দিয়েছে। আল্লাহর নামের মধ্যে রয়েছে রহমান। আল্লাহ পাকের কয়টা নাম জানেন না? 10,000-এর উপরে রবের নাম রয়েছে। কত বলেন না? কত কত বলেন? কিন্তু 10,000-এর ভিতরে খাস ভাবে কিছু নাম যেটি সংরক্ষিত হয়েছে, যেটার মানা অনেক গভীর, তার মধ্যে হচ্ছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিক হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম আল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসির আল হাকামুল আদলুল লতীফুল খবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীর আল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিম আর রাকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীম আল ওয়াদুদুল মাজিদুল الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافي النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور তার মধ্যে এক নাম হয়েছে রহমান। এজন্য রহমান নামটা সবার ক্ষেত্রে নয়, রহমান নামটা শুধু আল্লাহর জন্য প্রযোজ্য। এই জন্য আমি কারো নাম কিন্তু রহমান রাখতে পারবো না। যদি রাখতে হয় তাহলে বলতে হবে আব্দুর রহমান। যদি আমি কারো নাম আমি রহমান রাখতে পারবো না, কারণ রহমান শুধু আল্লাহর জন্য প্রযোজ্য। যদি কারো নাম আমার রহমান রাখতে হয় তাহলে তাকে ডাকতে হবে আব্দুর রহমান। আমি কারো নাম হচ্ছে আব্দুর রহমান, তাকে যদি আপনি রহমান ডাকবেন তাহলে আপনার গুনাহ হবে। এজন্য এই নামগুলো রাখার ক্ষেত্র, ডাকার ক্ষেত্র খুব সাবধানে ডাকতে হবে। আল্লাহ এবার তার নিজের পরিচয় দিচ্ছে। মক্কার মানুষরা জিজ্ঞাসা করেছিল, মক্কার আবু জাহেলরা জিজ্ঞাসা করেছে, উতবা সাইবারা জিজ্ঞাসা করেছে, আবু লাহাব জিজ্ঞাসা করেছে মানির রহমান, তাহলে পরিচয় দেও রহমানকে। এবার আল্লাহ বলে নাও পরিচয়, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। নাও কত পরিচয় লাগবে। সূরা রহমান আর রহমান এটা হচ্ছে মুক্তাজা, আল্লামাল কুরআন এটা হচ্ছে খবর, খলাকাল ইনসান এটা হচ্ছে খবর, আল্লামাহুল বায়ান এটা হচ্ছে খবর। আল্লাহ তার পুরা জাত আর সিফাতের বর্ণনা সূরা রহমানের মধ্যে। আমাদের পরিচয় লাগবে রহমানকে। এজন্য ভাই আমার, যদি আমি প্রথমে সূরা রহমানের দিকে তাকাই যে আর রহমান, এবার এই রহমান কি বলে? আল্লামাল কুরআন। রহমান যে কোরআন শিখাইছে, বলেন না, বলেন না। রহমান যে বলে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। রহমান যে মানুষ সৃষ্টি করে। আওয়াজ করে বলেন না ভাই, একসাথে বলবেন রহমান যে, রহমান যে। এইভাবে ধারাবাহিকভাবে আল্লাহর জাত আর সিফাতের বর্ণনা শুরু হয়েছে। কিন্তু এবার মুফাসসিরে কেরাম একসাথে জিনিসটাকে লাগিয়ে বলে, আচ্ছা দেখার একটি বিষয় রয়ে গেল। বলে সেটা কি? বলে আর রহমান আল্লামাল কুরআন। কোরআনের কথা আগে, মানুষ সৃষ্টির কথা পরে। কারণ কি? বুঝার তো কিছু আছে নিশ্চয়। বুঝেন না মনে হয়? না থাক, আপনাকে কষ্ট হইতেছে, আর কষ্ট হইতেছে মনে হয় আপনাদের। থাক, আর দরকার নেই। ও ভাই, কষ্ট হয়নি আপনাকে? চেহারাগুলো দেখে লাগে কষ্ট। হুজুর আপনি এলাকায় কেন আইলেন? কি একটা গ্যাঞ্জাম আজকে থেকে লাগাই দিবেন, আল্লাহ জানে। কারে ধরে লয়ে যাবেন, কারে পিটাবেন, কারে মারবেন, কোন নেশা করে বানবেন, কি একটা গ্যাঞ্জাম। শান্তিতে চলতেছিলাম আমরা, খালি বলি নাই কিন্তু আসলেই। কিন্তু লিস্টগুলা কি আমার কাছে আইব ইনশাআল্লাহ? বলেন আসবে কিনা? হাজী শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের নাম কি শুনেছেন আপনারা? হ্যাঁ, শিবচরে যে আমি
অরাজনৈতিক একটি সংগঠন যে সারা শিবচর ব্যাপী কাজ করতেছে, আপনারা জানেন এটা? এই এলাকায় কিন্তু চর জানাজাতে কিন্তু কোনো কমিটি হয় না, না? চর জানাজাতে কমিটির প্রয়োজন আছে কিনা? আছে। তাহলে ইনশাআল্লাহ আজকের পরে এই পুরা এই চট্টার ভিতরে, পুরা চট্টার এক পা সব জায়গা থেকে লোক নিয়ে আমাদের এই সংগঠনের এই কমিটিটা এই এলাকায় হওয়া এখন প্রয়োজন। তাহলে আমাদের কাজ করতে কি হবে বলেন? কাজ করতে কি হবে? গোয়েন্দা ফিট করে দিতে হবে এলাকায় এলাকায়, বাড়িতে বাড়িতে গোয়েন্দা। কে কার গোয়েন্দাগিরি করছে কেউ এটা বলতেও পারবে না। যেমন শিবচরে আমার কাছে যত খবর আছে থানার কাছে এত খবর নেই। বিশ্বাস হয় আপনাদের? কি কও? আমার কাছে যত খবর আছে এই ইনফরমেশন থানায় কেউ দেয় না। প্রতিটা গলিতে কি হয় সেটা আমার মোবাইলে মেসেজ আসে। রাতের বেলা ভাড়া নিয়ে মেয়েবাজি কারা করে, কোন বাসায় কোন ফ্ল্যাটে হয়, সেই খবরও আমার কাছে অটোমেটিক চলে আসে। পুরা শিবচরের কোথায় কি চলছে, কোথায় রাতের বেলা গান বাজতেছে, কোন বাড়িতে বাজতেছে, কারা বাজাইতেছে, সেটার ইনফরমেশন আমার কাছে আসে। কে ইয়াবার ডিলার, সবচেয়ে বড় ডিলার, কে মেজো ডিলার, কে সেজো ডিলার, ওইটা খবর আমার কাছে আসে। এজন্য বলছি এই জায়গায় আমাদের হাজী শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের কমিটি দরকার। এলাকার দায়িত্ব মুরব্বীরা উপদেষ্টা হিসাবে থাকবেন এবং আপনাদের সন্তান এবং যারা আছে তাদেরকে দিয়ে মজবুত একটা কমিটি উপহার দিতে পারবেন আপনারা? বলেন পারবেন ইনশাআল্লাহ? বলেন। এটা কি আমার জন্য না আপনার নিরাপত্তা দেওয়ার জন্য? আপনার নিরাপত্তা দেওয়ার জন্য, আপনার হক আদায় করে দেওয়ার জন্য, আপনার পাশে এসে দাঁড়ানোর জন্য। এজন্য এই এলাকায় এটা আপনারা খুব দ্রুত ইনশাআল্লাহ আজকে আমি এখান থেকে যাওয়ার পরে দায়িত্বশীলরা যোগাযোগ করে আমাদের শিবচর থানা কমিটির সাথে যোগাযোগ করে এই এলাকায় কিভাবে খুব দ্রুত এখানে এই 8 নং আর 9 নং ওয়ার্ড, না এই 8 আর 9 নং ওয়ার্ড থেকে শুরু করে চর জানাজাটা কোন থেকে কোন পর্যন্ত বড় আছে না? অনেক বড়, ভেঙে গেছে, ভেঙে গেছে, ভেঙে গেছে। ঠিক আছে, যতটুকু আছে এতটুকুর ভিতরে ইনশাআল্লাহ যেন চর জানাজাত নামে যেন কমিটি থাকে। কি বলেন ইনশাআল্লাহ? নদী ভাঙা নিয়ে গেলে চর জানাজাত তো নদীর মাঝখানে হইল, চর জানাজাত তো আছে ইনশাআল্লাহ। চর জানাজাতের মতোই থাকবে। আল্লাহ কবুল করুন। এবার আসেন, কোথায় আলোচনা ছিলাম মনে আছে নাকি? এবার প্রশ্ন আসে যে আল্লাহ পাক কোরআন জ্ঞানের কথা আগে বললেন আর মানুষ সৃষ্টির কথা পরে বললেন। এবার আমার বড় জানার শখ হইল কি কারণ এটা, এর কারণটা কি? নিশ্চয়ই তো কোনো কারণ আছে। আল্লাহ তো এমনি এমনি সূরা রহমানের তার পরিচয় দিতে গিয়ে কোরআনের জ্ঞানের কথা আগে তিনি বলে মানুষ সৃষ্টির কথা তিনি পরে কেন বললেন? তখন মুফাসসিরে কেরামরা ঘেটে বের করলো, আমরা একটা জিনিসই বের করলাম যে হাত শুধু হাত হলে মানুষ হয় না, পাও হলে মানুষ হয় না, চোখ হলেই শুধু মানুষ হয় না, জবান দিয়ে কথা বলতে পারলেই শুধু মানুষ হয় না, পাও দিয়ে চলতে পারলে মানুষ হয় না, ব্যবসা করতে পারলে মানুষ হয় না, মেম্বার হতে পারলেই মানুষ হয় না। যদি মানুষের মতো মানুষ হতে হয় তাহলে তার ভিতরে কোরআনের জ্ঞান লাগে। কোরআনের জ্ঞান ছাড়া সে মানুষ আর ওই যে রাস্তার যে কুকুর হাঁটছে ওই মানুষ আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নেই। কথাটার সাথে কি একমত হয়েছেন? কারা কারা হয়েছেন দেখি ইনশাআল্লাহ হাত নামান। তার মানে বোঝা গেল আপনারা আমার কথাটি বুঝতে পেরেছেন। যদি একটি মানুষের ভিতরে মানুষ ওই সময় মানুষ হয় যখন ওই মানুষের ভিতরে কিসের জ্ঞান? মানুষ ওই সময় মানুষ হয় যখন ওই মানুষের ভিতরে কিসের জ্ঞান? একসাথে বলেন, আবার বলেন, জোরে বলেন। তাহলে বোঝা হয়ে গেল মানুষের মতো মানুষ যদি হতে হয় কোরআনের জ্ঞান তার প্রয়োজন। এবার আসি একটা এক্সাম্পল দেওয়ার জন্য। কয়েকদিন আপনারা তাসলিমা নাসরিনের নাম শুনেছেন? বাংলার এক অন্যতম বড় নাস্তিক, যিনি কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আল্লাহর দ্বীন বিদ্বেষী। সেই তাসলিমা নাসরিন এই খারাপ মহিলা কয়েকদিন আগে এই আমাকে নিয়েও ও উল্টাপাল্টা কথা ওর ফেসবুকে, এই যে গত রমজানে আপনাদের মনে আছে কিনা
আমি রমজান মাসে হাজী শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের বিশাল বড় বাহিনী নিয়ে শিবচরের প্রতিটা বাজারে বাজারে, শিবচর থানার প্রতিটা বাজারে বাজারে গিয়ে বলেছিলাম যে রমজানের পবিত্রতা রক্ষা করতে হলে দোকানপাটগুলো দিনের বেলায় এভাবে ওপেন, চা সিগারেট খাওয়া এগুলো বন্ধ করতে হবে। এই কথা আমি বলার কারণে আমাদের শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় হট করে রাতের বেলা একদিন মোবাইল হঠাৎ করে মেসেজ আসলো, আমার একজন কাছের মানুষ আমাকে একটি হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠালো। এখন আমি লিঙ্কের মধ্যে টিপ দিয়ে দেখি যে আমার বক্তব্য বাঁচতেছে। এবার দেখলাম ছাড়লোকে, দেখি আমাদের শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক অ্যাকাউন্টে, তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে সে আমাকে নিয়ে মন্তব্য করেছে। এখনো গেলে সেখানে পাবেন, আমাকে সে জঙ্গি বানিয়ে দিয়েছে। মানে এখন বলে গোটা বাংলাদেশে জঙ্গিদের রাজত্ব চলছে। ওই যে মাথার ভিতরে পাগড়ি পরনে সুন্নতওয়ালা আমার সাথে যারা চলছে, তারা হয়তো এই যে ওদের মতো পোলা পায়, ইউনিভার্সিটি কলেজের মতো আমার সাথে থাকে ওরা। দেখেন তো মনে মাথায় টুপি পাঞ্জাবি দেখলে মনে হয় মাদ্রাসায় পড়ে, কিন্তু ওরা তো আমার সাথে চলে, ওরা আমার সাথে চলে, সুন্নতে রাসূল শিখেছে। আমার মাথায় পাগড়ি দেখে ওদের ইচ্ছা করেছে আমরা পাগড়িটা নাও পরি, অন্তত আমরা টুপি পরি। ওরা আমাকে দেখেছে আমি পাঞ্জাবি পরি, ওদের মনে চেয়েছে আমি হুজুরের মতো সাদা না পরি, আমি কালারিং পরি, কিন্তু আমি পাঞ্জাবিটা পরি। ওরা আমার সাথে পাঞ্জাবি টুপি পরে মোহরা দিয়েছে। আর সজীব ওয়াজেদ জয় এই ফেসবুক ভিডিওটা আমাদের ডক্টর ইউনূস সাহেবকে ট্যাগ লাগিয়ে এবার বলছে দেখো ইউনূস আসার পরে গোটা দেশটা হুজুররা জঙ্গি বানায় ফেলছে। এখন তারা এই যে ঘুরে ঘুরে বলছে দোকানপাট খোলা রাখা যাবে না, তাদের রাজত্ব। আরে ভাই, আমি তো আমার জন্যই কথা বলিনি, আমি তো রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য বলেছি। পবিত্রতা রক্ষা করা আমার যেমন দায়িত্ব, পবিত্রতা রক্ষা করা আপনার দায়িত্ব। পবিত্রতা রক্ষা করা হিন্দু ধর্মের যারা রয়েছে, যারা আমাদের সাথে বসবাস করে, আমার এলাকায় বসবাস করে, আমার বাড়ির পাশে বসবাস করে, পার্সেন্টেজ অনুযায়ী যেহেতু মুসলমানদের সংখ্যা বেশি, হিন্দুদেরও দরকার হবে মুসলমানদের রমজানের পবিত্রতা রক্ষা করা। এটা কি আমি খারাপ কিছু করেছিলাম? তাসলিমা নাসরিন আমাকে বানায় ফেললো। ওই যে বলছি মেয়েরা আসবে, ওপেন আসতে পারো, এই কথা বলছি, বাস এই নিয়ে মনে করেন দুনিয়ার খারাপ কথা সে তার ফেসবুকে লিখে দিল। এখন এই তাসলিমা নাসরিনের কথাটি বলি, আল্লাহর কোরআনের একটি জবাব তার মাধ্যমে সুন্দরভাবে পেয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দরভাবে পেয়েছি ভাই। আল্লাহ পাক ভাই আপনার মতো এত বড় মানুষ আসলে আমি আপনার ভাই, আপনি আসছেন, আল্লাহু আকবার, কি বলে আল্লাহু আকবার। আমার অভ্যাসে আসলে এটা নাই যে আমি দ্বিতীয় যে আসবেন তাকে রেখে আসলে কথা বলার মতো সেই জিনিসটা আমার ভিতরে নেই, আগেও নাই। ভাই যেহেতু বলেছে কথা শুনবে, দুইটা কথা বলে একটু গুছিয়ে এখনই শেষ করে দিচ্ছি। এবার এই তাসলিমা নাসরিনের একটি জবাব আপনাদেরকে একটু শিখিয়ে শুনিয়ে দেই। এই তাসলিমা নাসরিন সে বলেছিল পেট আমার, এই পেট আমার, এই পেটে আমি কার বাচ্চা ধারণ করব এটা আমার অধিকার। এটা কি কোনো মুসলমানের কথা হয়? কোন মুসলমানের মা কি কথা বলতে পারবে? আরে প্রতিটা ধর্মেই তো বৈবাহিক জীবন রয়েছে, বিবাহ জীবন রয়েছে। হিন্দুরা যেমন বিবাহ করে, দেখবেন গিয়ে হিন্দুরাও কিন্তু বিবাহের আবদ্ধিত হয়। খ্রিস্টানরাও দেখবেন তারাও বিবাহ করে, বুদ্ধিস্টদের দেখবেন তারাও বিবাহ করে, মুসলমানরা বিবাহ করে। বিবাহের আগে যে কাজগুলো রয়েছে আমার মনে হয় এটা সব ধর্মে এটাকে খারাপ চোখেই দেখা হয়। এখন তাসলিমা নাসরিন বলে পেট আমার, পেটের মালিক আমি, বাচ্চা কার হবে এটা আমি দেখবো। এটা কি কোনো মানুষের কথা হতে পারে? কোরআনের জবাব এবার তাসলিমা নাসরিন দিয়েছে। আল্লাহ পাক এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষের দ্বারাই কোরআনের একটি জবাব আমাদেরকে দিয়েছে। বলে সেটা কি? বলে সেটা হচ্ছে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। ওই যে বলেছিলাম হাত হলে মানুষ হয় না, পাও হলে মানুষ হয় না, চোখ দিয়ে দেখতে পারলে মানুষ হয় না, পেটে রাখতে পারলে মানুষ হয় না, চলতে পারলে, ফিরতে পারলে, খেতে পারলে মানুষ হয় না। যদি মানুষ হতে হয় তাহলে তার মধ্যে কোরআনের জ্ঞান লাগবে। আর এই তাসলিমা নাসরিন এই জবাবটি দিয়ে একই কথা বলেছে, এই কথা বলেছে যেই কথা কুকুর, কারণ কুকুরকে দেখবা কুকুরের পেটের মধ্যে কে বাচ্চা দিয়ে যায় এটা কুকুর জানে না, ও বলতে পারবে না। তার মানে বোঝা যায় ওই রাস্তার কুকুর আর ওই তাসলিমার মধ্যে কোনো পার্থক্য না। এরকম হাজারো তাসলিমা এখন বাংলাদেশে জন্ম হচ্ছে। আজকে ফেসবুক খুললে, আজকের সোশ্যাল মিডিয়া খুললে এরকম দেখা যাচ্ছে হাজারো তাসলিমারা
এই বাংলাদেশে জন্ম হচ্ছে। এখন তাদের বিরুদ্ধে কথা বলতে গেলেই আমরা জঙ্গিবাদ হয়ে যাই, বাংলাদেশ জঙ্গিবাদ হয়ে যায়। মানে এটার বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো না। মাথায় পাগড়ি লাগিয়ে কথা বললে জঙ্গি ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, পাঞ্জাবি লাগিয়ে কথা বললে জঙ্গি ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, সুন্নতে রাসূল দাঁড়িয়ে নিয়ে কথা বললে আমাদের জঙ্গির ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। আরে লাগাতে থাকো জঙ্গির ট্যাগ, তারপরেও অপসংস্কৃতির বিরুদ্ধে যে যুদ্ধ চলছে, এই সংগ্রাম চলতে থাকবে, বন্ধ হবে না। এজন্য ভাই আমার, বাংলাদেশে এই মাথাগুলো চারা দিয়ে উঠতে দেওয়া যাবে না। তারা আমার সন্তানকে নষ্ট করবে, আমার ভাইকে নষ্ট করবে, আমার বোনকে নষ্ট করবে। এই দেশ তো হাজী শরীয়তুল্লাহর দেশ, এই দেশ তো মাওলানা মহসিনুদ্দিন দুদুমিয়ার দেশ, এই দেশ তো হযরতে শাহজালালের দেশ, এই দেশ তো শাহপুরানের দেশ, এটা তো নেসার আলী তিতুমির সেই পাশের কেল্লার দেশ। এই দেশে অপসংস্কৃতি আমরা হতে দিব না। এই অপসংস্কৃতি বন্ধ করার জন্য রক্ত দিতে হলে রক্ত দিব, যদি জীবন প্রয়োজন হয় সেটাও দিতে দ্বিধা করব না। এজন্য ভাই আমার, আল্লামাল কোরআন খলাকাল ইনসান, মানুষ হওয়ার জন্য প্রথমে প্রয়োজন হচ্ছে যে মানুষের মতো মানুষ যদি হতে হয় তার কোরআনের জ্ঞান প্রয়োজন। এবার চরজানা জাতের মুরব্বীদেরকে জিজ্ঞাসা করতে চাই, আজকে 60টা বছর পার হয়ে গেল, 40 বছর পার হয়ে গেল, 50 বছর পার হয়ে গেল, 70 বছর পার হয়ে গেল, আজও কোরআনটা হাতে দিলে শুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন না। মুসলমানের ঘরে জন্ম হয়েছেন, মুসলমানের বাচ্চা বলে পরিচয় দেন, তাহলে জিজ্ঞাসা করতে চাই মুসলমানের বাচ্চার সিফাত তো এটা হওয়ার কথা ছিল না, সে কোরআন পড়তে পারবে না। মুসলমানের বাচ্চার সিফাত তো এটা হওয়ার কথা ছিল, জন্মের পরে 6 বছরে পারা দিতে দেরি হবে, কোরআনের তেলাওয়াত শুদ্ধ করে পড়তে তার দেরি হবে। কেন পারেন নাই? কেন করেন নাই? মানুষের মতো মানুষ আপনি হতে পারেন নাই। এই জন্যই আজ এই অবস্থা। যেদিন থেকে কোরআন ছেড়ে দিয়েছি ওদিন থেকে অধপতন তো লেখা হয়েই গিয়েছে, ওদিন থেকে আমাদের জীবনের সংগ্রাম আল্লাহ লেখেই দিয়েছে আমাদের অধপতন কোরআনকে ছাড়ার কারণে। এজন্য ভাই আমার, আলোচনা লম্বা ছিল, হায়াতে বেঁচে থাকলে আসবো, আবার দেখা হবে। প্রথম আজ এসেছি, এই আশাই শেষ নয়, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই এলাকায় আসবো, আপনাদের সাথে থাকবো, আপনাদের পাশে থাকবো। তারপরেও যদি কখনো প্রয়োজন মনে করবেন আপনাকে আমার প্রয়োজন, আমার পর্যন্ত চলে যাবেন। এক সময় ঢাকায় ছিলাম, এখন ঢাকা ছেড়ে পার্মানেন্ট বাহাদুরপুরে থাকি আজকে 1 বছরের উপরে। এজন্য যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যদি কখনো মনে করবেন আমাকে প্রয়োজন, নির্দ্বিধায় নির্দ্বিধায় আপনারা চলে আসবেন। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখবে, আপনাদের সাথে আবার দেখা হবে, আবার কথা হবে, সংগ্রাম করব, একসাথে করব, এই দেশে একসাথে চলবো। এই শিবচরে ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন করব, যেই আন্দোলনে সমস্ত মুসলিমদেরকে মুক্তি দিব, জালেমদের মস্তককে ভেঙে দিব। এই স্বপ্ন লালন করতে পারবো তো ইনশাআল্লাহ। হাজী শরীয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের কমিটি আপনারা আমাকে উপহার দিবেন, এই তামান্না ব্যক্ত করেই আবার আপনাদের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে, আবার আপনাদের প্রতি ভালোবাসা জ্ঞাপন করে আজকের মতো বিদায় নিচ্ছি। কোনো জায়গায়, কোনো মাহফিলে, কোনো ইউনিয়নে আবার আপনাদের সাথে দেখা হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।